খাসার ভিতর আছেন পাখি দুগুলো কি বাঁধে, খাসার ভিতর আছেন পাখি দুগুলো কি বাঁধে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। আমি মিনিট ভরা বাসের করিতে পারি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি গায়ে শোবে কি শোবে না। ওই সোলার বেড়া দেওয়া পাটখড়ির বেড়া দিছে, জোপের বেড়া, ওখানে প্রসাব করে বসে স্বামী বিবি ভাবছে যে উনি গোসল করবার জন্য প্রতিশোধ নিছে। বউ করছে কি একবার না পানি তুলে গাড়ির উপর ডাইলে যে ও মা কয়া বেড়া ভাঙতেই তো। না না নেকি আছে, মানুষ মারে কি নাকি কামাই করা লাগবে নাকি। আর বদনা পানি তুলে বলতে চাষো তোমার গোসল করাবে, তুমি দৌড়ো আমার পিঠে চামড়া নাই, তোর গোসলের পানি লাগবে না। বউ এমন চালাকের চালাক, ও জীবনে যেন পানি গরম করে না চায়। আমার ভাইয়ের আমার মা বোনের ভালো করে লক্ষ্য করে শুনুন, অনেক মানুষ বলে মা হাতে মারা দিয়ে আল্লাহু তাআলা আনহা আপনার নিজের স্বামী হযরত আলীকে গোসল দেওয়াইছে, এরপরে ওযু দেওয়াইয়া ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলছে স্বামী রে আপনার পাতা টান করে দেন, আমি সুন্দর করে মা ফাতেমা মাথার চুল দিয়া হযরত আলীর পাতা মুছিয়ে দিছি। সুবহানাল্লাহ জোরে কর। যিনি জান্নাতের মহিলা সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দেয়, তুমি কয় নম্বর জান্নাতি নারী হয়েছে? হ্যাঁ, তোমার মাথার চুল দিয়ে তোমার স্বামীর পা মোছা দেও না? আচ্ছা, মাথার চুল দিয়ে কার কার বিবি মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিচ্ছে? একটু হাত তুলে দেখাতে দেখি। 4 জন লোক পাইলেন এই জায়গা। মা বোনেরা দেখছেন না আপনারা? আরে মা না, এটাতে নিয়ে কি মা ফাতেমার মতো নারী সেই কাজ করতে পারে, যদি করে আপনারা কেন পারবেন না? মা বোনদের আজকে বাড়ি যাবেন, মা বোনেরা বলবি নি যে আজকে তোর পা টান করে দে, আমি ঠিক আছে যাও। লা ইলাহা, এরকম আমার কাছে অনুমতি নিয়ে যাচ্ছে, আপনারা মনে করেন বিনা অনুমতি যাচ্ছে, কানা বক্তা না, সবকিছু চোখে দেখি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয়ম্বতের ভালো করে লক্ষ্য করে বলুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কথা কা। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি আল্লাহ বলিয়া থাকে, কোন কেন কোন বিবেকে তুমি নামাজ ছাড়ে দিয়ে এরপরে বাজার হাতে রাখছো বালা, এরপরে গলায় হলো হাতে রাখছো বালা, এরপরে পরনে হলো পাটের শালা, গলায় পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল করে। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, বেশ পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন দিলে বদন পরিষ্কার হয়, আর কলবের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন?